বাড়ি বাড়ি সার্ভে করতে এসে বিপাকে পড়ল যুবক। নিজেকে এবিপি আনন্দ চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে পরনে ফর্মাল ড্রেস, চোখে চশমা, হাতে ডায়েরি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে আপনি কোনো সরকারকে চান, কাকে ভোট দিয়েছেন বা দেবেন, এমনই মতামত বাসিন্দাদের আধার কার্ড, ভোটার কার্ড দেখে মোবাইল নম্বর নথিভুক্ত করতে গিয়ে এলাকাবাসীর চোখে সন্দেহ হয় এক ব্যক্তিকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল জনতা। রবিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো ব্যাপক হইচই পড়ে যায় মুর্শিদাবাদের বড়োয়া থানার সুন্দরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি আজ সকাল থেকে এই এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকছিলেন, কিন্তু তিনি নেশাগ্রস্ত অবস্থায় থেকে নাম, মোবাইল নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড দেখে নথিভুক্ত করার পাশাপাশি ভোট কাকে দেবেন এমন কথা জিজ্ঞাসা করছিলেন। আর তার কথাবার্তাতেই একাধিক অসংলগ্ন মেলায় তাকে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি নিজেকে এবিপি আনন্দ চ্যানেলের সাংবাদিক বলেও দাবি করেন। পরে তার কাছে তার নাম পরিচয় জানতে চাওয়া হলে তার জানাতে অস্বীকার করেন ওই ব্যক্তি এবং একবার এক এক ধরনের কথাবার্তাও আচরণ করেন। এমনকি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিক গেলে তাকেও ছবি তুলতে বাধা দেয় এই ব্যক্তি। আর তারপরেই বাসিন্দারা সমস্ত ঘটনা সুন্দরপুরের গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানাতেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী গিয়ে সমস্ত ঘটনা বিবেচনা করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন এবং তিনি জানান, বর্তমানে বিভিন্ন প্রতারণা চক্রে জড়িয়ে পড়ছে মানুষ, সাইবার ক্রাইম সহ চুরি ডাকাতি হচ্ছে এভাবেই অনেক, তাই সন্দেহ হওয়ায় এবং এই যুবকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড না থাকার কারণেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে থানার পক্ষ থেকে সঠিক তদন্ত করে অবশ্যই সঠিক ব্যবস্থা নেওয়া হবে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর, তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। আরে আমাকে তো তাই বলা হয়েছিল, আপনাদেরই একটা আরে ওই কর্মীটা কাজ ছেড়ে দিল দুদিন আগে, গতকালকে কাজ ছেড়ে দিল, আমাকে তাই বলেছিল। আমি সুভাষিস স্যারের সাথে করছি। সুভাষিস পাল। হ্যাঁ, সুভাষিস কোথায়? সুভাষিস এদিকে। সুভাষিস পাল কাকে শিখিয়ে পাঠিয়েছে, চারানা থেকে গেছে, এখন একে ওরা ধরে রাখতে বললো। আমরা অত্যন্ত ভদ্র ব্যবহার করছি। ও প্রথমত ইন্ট্রোডাকশনে এই করেছে, আমরা দ্বিতীয়ত এই ধরনের এসে কোশ্চেন জিজ্ঞেস করেছে, আমাদেরকে কিছু জানায়নি। আমরা থানা পুলিশ দেবো। কার লোক তুমি ভালো করে এটা জানো আগে, তারপরে এই অনুযায়ী কথা বলো। সুভাষিস পাল 931 ওর আইডি নাম্বার। হ্যালো, হ্যাঁ সুভাষিস পাল 931 ওর আইডি নাম্বার 931। হ্যাঁ, ওনার কাছে একটা কর্মী ছিল, উনি আমাকে বললেন যেটা সেটা কি আমরা স্টার আনন্দের হয়ে এটা সমীক্ষা করছি, আমাকে তাই বলা হয়েছিল। আমি যদিও নতুন, আমি জানি না। এবার আমি বোধহয় 6 দিন না 7 দিন আমার এই কাজে লাগা হলো, তা উনি আমাকে তাই বলেছিলেন, আমি সেরকম আমি লোককে বলেছি। এবার আমি তো জানি না, যাই হোক এখানে প্রধান আমাকে আটকে রেখেছে এবং স্টার আনন্দর না এবিপি আনন্দর লোক এসছে। যাই হোক আমাকে থানাতে দিচ্ছে, বড়োয়া থানায়, মুর্শিদাবাদের বড়োয়া থানায়। আপনাকে মানে কোথাকার লোক এসছে? আনন্দ থেকে? হ্যাঁ আমাকে উনি, হ্যাঁ আপনি দাদা কোথাকার লোক? CNN। ওনাকে দিন, আমি কথা বলছি। হ্যাঁ, এই কথা বলুন। গুড আফটারনুন স্যার। হ্যাঁ বলুন। আমি কেটে ইন্টারন্যাশনাল এই প্রজেক্টটা কোঅর্ডিনেট করছি। আমার মনে হয় ওনার সাথে কোনো মিসকমিউনিকেট করেছে কেউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি মানে আমি আপনার কাছে পার্সোনালি রিকোয়েস্ট করবো, আমরা বেসিক্যালি এই কাজটা একটা ওপিনিয়ন গুলোর উপর কাজ করছি, যেটা একদম নিউট্রালি একটা মার্কেট রিসার্চ কোম্পানি থেকে ওপিনিয়ন বলতে এরকম না হয়, নিউট্রালি সেটাই করা হচ্ছে। হ্যাঁ,
আমার মনে হচ্ছে আপনাদের সমস্ত কিছু আপনাদের সমস্ত কিছু এই যে কাগজপত্র বা যে সমস্ত আইনি ব্যাপারগুলো আছে সেগুলো থানাতে দেখাবেন। ওনার সাথে কোনো দুর্ব্যবহার করা হবে না, তারপর থানা থেকে ওনাকে ছেড়ে দেওয়া হবে। ফার্স্টলি কথা, উনি লোকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছেন আপনি ভোট কাকে দেবেন, এটা চরম একটা আইনের বিরুদ্ধে কাজ। আমি কখনো আপনাকে এই ধরনের কথা জিজ্ঞাসা করতে পারি না। দ্বিতীয় কথা, উনি বলেছে উনি এবিপি আনন্দ থেকে এসছে, উনি কোনো মিডিয়ার লোকই নয়। আমি বুঝে গেছি, আমরা থানাতে কথা বলবো, উনি থানাতে আপনি অবশ্যই দিচ্ছেন, আমরা থানাতে বলবো। হ্যাঁ, ওনাকে বড়োয়ার যে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনাকে মানে চিহ্নিত করেছে এবং সেই প্রধানের বাড়িতেই এখন ও আছে, গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে। এখান থেকে থানাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের কাগজপত্র আপনারা সব কথাবার্তা থানায় বলে নেবেন। সব ঠিক আছে, কিন্তু স্যার আমি একটা জিনিস আপনাকে জানতে চাই যে উনি যে মানে উনি এবিপি আনন্দে গেছে, এই জিনিসটা অনেকটা অবশ্যই একটা ভুল বলেছে, কিন্তু উনি আমাদের সার্ভে ওরিয়েন্টেড যারা যেগুলো হয় বিভিন্ন মিডিয়া চ্যানেলে যে ধরনের যেখানে মানুষ প্রবাবিলিটি কাকে ভোট দিয়ে কোন পক্ষে বেশি ভোট দিতে যাবে, আপনি মিডিয়া চ্যানেলে বলতে শুনুন, মিডিয়া চ্যানেলে কি হয় সেটা মিডিয়ার একটা অন্য এখতিয়ার, আর আপনার কোনো সংস্থার একটা অন্য এখতিয়ার থাকে। তো এই এখতিয়ারগুলো তো আমরা জানি না, এইগুলো থানা পুলিশ জানবে। ধরুন এগুলো আপনারা পুলিশকে দয়া করে দেখিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, থানা যাবেন? হ্যাঁ, আসছে, গাড়ি আসছে। বাইরে ছিলাম, আমার কাছে কিছু বাড়ি থেকে ফোন আসলো যে দাদা এরকমভাবে একটা সার্ভে হচ্ছে, একটা লোক এসছে, ভোটার কার্ড আধার কার্ড নিচ্ছে এবং ডায়েরিতে নাম লিখছে এবং মোবাইল নাম্বার লিখছেন ওরা, এবং উনি জিজ্ঞেস করছেন যে কাকে ভোট দিয়েছিলেন, কাকে দেবেন, এরকমভাবে উনি জিজ্ঞেস করছেন। তা এটা কি? আমি ওই মুহূর্তে পাবলিককে কোনো উত্তর না দিতে পেরে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় উনি। বলছে এই পাড়ার মধ্যে, পশ্চিম পাড়ার মধ্যে ঢুকে আছেন। যথাযথ আমি ওনার কাছে পৌঁছালাম, ওনার পরিচয় আমি জানতে চাইলাম, আপনার নাম। উনি একটা নাম বললেন, আপনি আপনার কোনো কার্ড, আধার কার্ড, আই কার্ড উনি দেখাতে পারলেন না। আমি বলছি বাড়ি কোথায়? প্রথমে বললো বহরমপুর বাড়ি। আমরা কী করছেন, আপনার কাজ কি? উনি বললেন যে আমি একটা সার্ভে করতে এসেছি এবিপি আনন্দ থেকে। কোনো ডকুমেন্টস না দেখাতে পারার কারণে আমার সন্দেহ হয়। ওনাকে আমি একদম সরাসরি এবিপি আনন্দতে ফোন লাগাই। ওনার ওখানকার যিনি হেড, তিনি আমার সঙ্গে কথা বললেন, বা ওনার সঙ্গেও কথা বললেন যে আপনি আমাদের চ্যানেলের নাম ভাঙাচ্ছেন, আপনি কে? আমরা তো আমাদের এই চ্যানেল থেকে তো এরকমভাবে কোনো সার্ভে হয় না, আর আপনাকে কে অর্ডার দিল এই সার্ভে করার? তো উনি বলছেন যে, তখন উনি বলছেন যে আমি বহরমপুর থেকে এসেছি, আমাকে অমুক বলেছিল, তমক বলেছিল, বিভিন্ন রকম বিভিন্ন টাইমে বিভিন্ন জনের নাম করছেন উনি, কোনো আইডি কার্ড ছাড়াই, কোনো অর্ডার ছাড়াই। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনো পারমিশন অর্ডার আপনার আছে, যে লোকাল থানার হোক, বিডিও সাহেবের হোক, কিংবা আমার স্ত্রী এখানকার প্রধান, তো আপনি কি জানিয়েছেন, সকালে এসেছিলেন যে আমি এলাকায় এই সার্ভে করাবো, কোনো কাগজ আপনি দেখিয়েছেন? বলছে না, আমরা তো জানি না, আমাদেরকে ফোনে বলা হয়েছে, আমরা জাস্ট ইনকোয়ারি করছি, এরকমভাবে। আপনি এরকমভাবে কীভাবে জিজ্ঞেস করতে পারেন যে একটা লোক সে কাকে ভোট দেবে বা কাকে দিবে, কাকে দিয়েছে, এটা আপনি কোন আইনে পড়ে যে আপনি জিজ্ঞেস করতে পারেন? তার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে কোথা থেকে পাঠানো হয়েছে ঠিক বলুন। উনি বিভিন্নবার বিভিন্ন রকম কথা বলছেন। ওনার কাছে কোনো ডকুমেন্টস না পাওয়ায় বা কোনো তথ্য, সঠিক তথ্য না পাওয়ায় আমি জনসাধারণের চাপে ওনাকে আমি পুলিশের হাতে তুলে দিলাম। পুলিশ ইনকোয়ারি করবে, কারণ আজকের দিনে জানেন এইরকমভাবে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়। প্রত্যেকটা বাড়ি বাড়ি ঢুকে এরকমভাবে কিছু ফেক লোক থাকে, তারা অ্যাকাউন্ট হ্যাক করে, প্লাস বাড়িতে চুরি করে নিয়ে পালায়। যার জন্য আমি সাধারণ মানুষের কথা ভেবে উনি যেহেতু কোনো আইডি কার্ড দেখাতে পারেননি, সেই হিসাবে ওনাকে আমি সসম্মানে পুলিশের হাতে তুলে দিয়েছি। ইনকোয়ারি হবে, ওনার পুলিশ নিয়ে গেছে, ইনকোয়ারি হবে, সঠিক জিনিসটা বেরিয়ে আসুক, এটুকু আমরা চাই। আমার নাম মুজাম্মেল হোসেন। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা
মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।